ভর্তা পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুবই কম রয়েছে। যারা অতিরিক্ত ভর্তা পছন্দ করেন, আজকে আমি তাদের জন্য নিয়ে এসেছি লাউ পাতার স্পেশাল একটা ভর্তা রেসিপি। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া শম্পা। আজ আপনাদের মাঝে শেয়ার করব লাউ পাতা ভর্তা রেসিপি। তার জন্য নিয়ে নিলাম একেবারে ফ্রেশ কিছু লাউ পাতা। এখন আমি এই লাউ পাতাগুলোকে এভাবে বেছে পরিষ্কার করে নেব। আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা শেয়ারের জন্য কাজ করবে। দেখতেই পারছেন আমি কিভাবে লাউ পাতাগুলোকে বেছে নিচ্ছি। আর চেষ্টা করবেন এই ভর্তাটা তৈরির জন্য একেবারে ফ্রেশ লাউ পাতাটা নেয়ার। লাউ পাতাগুলোকে আমি বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। অবশ্যই কিন্তু এভাবে লাউ পাতাগুলো বেছে নিলে ভর্তা তৈরি করলে একেবারেই সফট হবে। ধুয়ে নেওয়া এই লাউ পাতাগুলোকে আমি কুচি করে কেটে নেব। লাউ পাতা ভর্তার জন্য যে যে উপকরণগুলো নিয়েছি: কাঁচামরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ এবং রসুন। আর এদিকে কিন্তু আমি লাউ পাতাগুলোকে কেটে নিয়েছি এভাবে। আপনারা চাইলে গোটাও এটাকে কিন্তু ভর্তা তৈরির জন্য রান্না করে নিতে পারেন, তবে আমি এভাবে কেটে নিয়েছি কারণ আমি যেহেতু এটা শিলপাটায় বেটে নেব। নিয়েছি চিংড়ি মাছের মাথা। প্রথমে আমি এই চিংড়ি মাছের মাথাগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে উঠিয়ে নেব। আর এই প্রত্যেকটা চিংড়ি মাছের মাথার মধ্যে যে ময়লা থাকে আমি কিন্তু সেটা পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু কাচের মতো স্বচ্ছ দেখাচ্ছিল। সামান্য একটু হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে নিলাম। অলরেডি ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে রাখছি। এবার সেই কড়াইয়ে আবার দিয়ে দিলাম অল্প একটু সরিষার তেল। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন এবং কাঁচামরিচ। এগুলাকে আমি 1 মিনিটের মতো একটু ভেজে নেব, বেশি ভেজে নেওয়ার দরকার নেই। তারপর দিয়ে দেব সেই কেটে রাখা শাকগুলাকে আমি দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন এবং কিছু কুচি করে নেওয়া কাঁচামরিচ। আর অবশ্যই কিন্তু এই ভর্তাটা তৈরির জন্য এভাবে 2 বার এই পেঁয়াজ মরিচ রসুনগুলো দিতে হবে। স্বাদমতো লবণ দিয়ে নিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে নিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে এসেছি 5 মিনিট পর। দেখতেই পারছেন শাকগুলো কিন্তু একেবারে কমে গিয়েছে, আরও অনেকটা পানি ছেড়েছে লাউ পাতা থেকে। আমি কিন্তু এই লাউ পাতা থেকে পানিটা একেবারে শুকিয়ে নেব, তারপর এটাকে ভর্তার জন্য রেডি করব। পানি অলরেডি কিন্তু শুকিয়ে গিয়েছে, আমি একটু দেখে নিলাম, অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, যেটা শিলপাটায় বেটে নেওয়ার জন্য পারফেক্ট হয়ে এসেছে। এভাবে কিন্তু এই লাউ পাতাটা পানি পুরোপুরি শুকিয়ে নিতে হবে। আর পানি থাকলে ভর্তাটা কিন্তু খেতে মজা লাগবে না। সিদ্ধ করে নেওয়া লাউ পাতাগুলোকে আমি এভাবে শিলপাটায় বেটে নেব। এটাকে শিলপাটায় বেটে নিলে যতটা টেস্ট হবে ভর্তার, আমরা যদি ব্লেন্ডারে এটাকে পেস্ট করি এটার টেস্ট কিন্তু অত ভালো আসবে না। আমি যত রকম ভর্তা তৈরি করি, আপনারা অবশ্যই যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা জানেন যে আমি সব সময় এই শিলপাটাতেই কিন্তু ভর্তা তৈরি করি, মানে শিলপাটাতে বেটে তারপরে ভর্তার জন্য রেডি করি। এভাবে বাটতে হবে, অতিরিক্ত মিহি করা যাবে না। সবগুলো লাউ পাতা আমি এভাবে বেটে নিয়েছি। এবার আমি একটা মাটির পাত্রে উঠিয়ে নেব। এখনও কিন্তু কাজ শেষ হয়ে যায়নি। আর সাথে আমি যে চিংড়ি মাছের মাথা ভেজে নিয়েছিলাম সেটাও কিন্তু বেটে নিয়েছি অফ ক্যামেরাতে। চুলায় আবারও আমি একটা কড়াই দিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সরিষার তেল। সেই তেলে আমি শুকনা মরিচ এবং পেঁয়াজটা ভেজে উঠিয়ে নেব। আর শুকনো মরিচ সব সময় ভেজে নিয়েই কিন্তু ভর্তা তৈরি করতে হয়, সেটা সবাই জানেন। পেঁয়াজটাকে আমি খুব বেশি ভাজবো না, ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ এবং শুকনা মরিচ উঠিয়ে রাখব। উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই কড়াইয়ে প্রথমে আমি ভেজে নেব চিংড়ি মাছের মাথা পেস্ট। এটাকে ভেজে আমি উঠিয়ে রাখব।
ভর্তা তৈরি করলে কিন্তু একটু স্টেপ বাই স্টেপ এভাবে প্রসেসিং করে যদি ভর্তা তৈরি করা যায় তাহলে সেই ভর্তার টেস্টটা অনেক ভালো আসে। আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সরিষার তেল। সেই সরিষার তেলে আমি বেটে নেওয়া লাউ পাতাটা একটু নাড়া দিয়ে নেব, যাতে এই পাতার মধ্যে কোনো রকম পানি না থাকে। বেটে নেওয়ার পর কিন্তু একটু পানি ছেড়ে এসেছে, পানিটা অলরেডি শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কড়াইটা চুলা থেকে নামিয়ে নেব। এবার মাটির পাত্রে প্রথমে দিয়ে দেব ভেজে নেওয়া শুকনা মরিচটা, তারপর স্বাদ মতো লবণ দিয়ে নেব। লবণ দিয়ে আমি শুকনা মরিচটাকে খুব ভালোভাবে ভেঙে নেব। দেখতে পাচ্ছেন কিভাবে ভেঙে নিচ্ছি। এবার দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। পেঁয়াজের কালারটা কিন্তু এরকম হতে হবে, বেশি ভাজা যাবে না, তাহলে পেঁয়াজটা যখন আমরা ভর্তা খাওয়ার সময় মুখে পড়বে সেটার টেস্ট ভালো আসবে না। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া সেই চিংড়ি মাছের মাথা পেস্টটা, খুব দারুণভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব সরিষার তেল, তারপর সরিষার তেলটাকেও খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব বেটে নেওয়া সেই লাউ পাতাটা, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের স্পেশাল লাউ পাতার ভর্তা রেসিপি। অনেক গরম, যার কারণে হাত দিতে পারছি না, আমি একটা স্প্যাচুলারের সাহায্যে এভাবে মিশিয়ে নিচ্ছি। যখন এটা ঠান্ডা হয়ে আসবে তখন আমি হাত দিয়ে ভর্তা করে নেব। অলরেডি আমার ভর্তা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এতটাই লোভনীয় হয়েছিল আজকের এই ভর্তা রেসিপিটা, সেটা আসলে আর বলার কোনো অপেক্ষা রাখে না। আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি কিন্তু এমনিতেই যে কোনো সবজি অনেক বেশি পছন্দ করি। আমি কিছুটা সেই পেঁয়াজ, কাঁচামরিচ এবং চিংড়ি মাছের মাথা পেস্টটা মাখানো রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম ভর্তার উপরে। কতটা লোভনীয় হয়েছে আজকের ভর্তা রেসিপি, আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করলে বুঝতে পারবেন। যারা যারা এতক্ষণ আমার রেসিপিটার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি একটু ভাত খেয়ে নিচ্ছি, লাউ পাতা ভর্তা দিয়ে অনেক বেশি মজা হয়েছিল। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।